আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সকলকে জানাচ্ছি ওয়েলকাম আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে আপনাদেরকে একটি গুড নিউজ দিব। তো গুড নিউজটি ভিডিও শেষে দিব। গুড নিউজটি পেতে হলে সকলকে আমার ভিডিওটিকে না টেনে কমপ্লিট করতে হবে। আপনারা হয়তো সবাই ভাবছেন যে আমি আবার কোথায় যাচ্ছি। আমি আজকে ঢাকা যাচ্ছি। আমার বেবি হাজব্যান্ডকে নিয়ে আজকে ঢাকার দিকে রওনা করেছি। ইদানিং রাস্তায় খুব জ্যাম থাকে, সেজন্য আমরা খুব সকাল সকালই রওনা করেছি ঢাকার দিকে, নয়তো সারাদিন লেগে যায়। তো বোরিং বসে বসে ভাবছিলাম যে একটা ভিডিও করা যাক। আমাদের গ্রামের দৃশ্য দেখেন, কত সুন্দর, কুয়াশা ভরা, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তো এখন আমরা চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে, টিএসসির মোড়ে। তো এই দিক থেকে আজকে অনেক ভিড়, অনেকগুলো ফুলের স্টল। ফেব্রুয়ারি মাসে তো এমনি তো অনেক দিবস টিবস থাকে, হয়তো সেই জন্য মেবি ফুল বিক্রি করতেছে। সবাই সাজগোজ করে, রাস্তা একদম ভরপুর সাজগুজো অবস্থা। ভালোই লাগছে, এখানে অনেকগুলো ফুলের দোকান। তো আমি এগুলো দেখছিলাম আর ভিডিও করছিলাম। তো এখানে দেখলাম বেশ ভিন্ন ভিন্ন ধরনের ফুল পাওয়া যায়। যেমন হয় না যে আমাদের এলাকায় অত বেশি আইটেমের ফুল পাই না আমরা, সব ধরনের ফুল পাই না। তো এখানে মোটামুটি মোটামুটি বলবো না, সব ধরনের ফুলই দেখলাম আমি এখানে। এখানে অনেক অনেক ফুল, আর সবাই একদম সাজগোজ করে ফুল কেনাকাটা করছে। ভালোই লাগলো দেখতে। এখানে একটা বিয়ের গাড়িকে সাজানো হচ্ছে। এদিকে ফুল দেখছিলাম, আবার অপর সাইডে আবার দেখি যে স্টুডেন্টরা কি যেন নিয়ে প্রটেস্ট করছে। তো এখানে পুলিশরাও আছে প্রোটেকশনের জন্য। এই যে অনেক মানুষ ভিড় করে আছে, এর কারণে অনেকক্ষণ জ্যামও ছিল। টিএসসির মোড়ে আসলে নাকি অনেক ধরনের জিনিস পাওয়া যায়, যেমন ফুল দেখলাম। এখন রাস্তার পাশেই দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর চুড়ি, রেশমি চুড়ি থেকে শুরু করে বিভিন্ন কালারের, অনেক ভাল লাগতেছে। এই যে এখানে সিরিয়ালে অনেকগুলো চুড়ির দোকান। সব মেয়েদেরই চুরির প্রতি আলাদা একটা অ্যাট্রাকশন থাকে, দুর্বলতা থাকে। তো আমি বলবো যারা চুরি লাভার্স আছেন তারা টিএসসিতে গেলে বিভিন্ন ধরনের চুড়ি পাবেন, ভালোই সুন্দর। আমি অবশ্য কিনি নাই, কিন্তু আমার দেখে ভাল লাগতেছিল, মনে হচ্ছে যে আসলে ভালো হবে। কেউ যদি এখান থেকে চুড়ি কিনে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এখন আমরা যেই জায়গাটিকে দেখতে পাচ্ছি এটি হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। এখানেও আমি এর আগে কখনো আসিনি বলতে মানে রোড সাইডে তো যাতায়াত করাই হয়, কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে আমি যাই নাই। অনেকে বলে এটা নাকি রমনা পার্ক। তো সোহরাওয়ার্দী উদ্যান আর রমনা পার্ক কি এক, আমি সঠিক জানি না।
মাঝখানে হচ্ছে আমরা আমাদের কাজ কমপ্লিট করেছি, তো ওই সময়টা আমি ভিডিও করতে পারিনি। তো এখন হচ্ছে কাজ শেষ করে আমরা বাড়িতে যাচ্ছি, মানে দেরি করিনি, আর দিনে দিনে ফিরতে হবে, সেজন্য আমরা রওনা করে ফেলেছি। আমাদের কুমিল্লার রাস্তাটা অনেক সুন্দর, একদম দুপাশে গাছ থাকে আর খুব ফিনিশিং রাস্তা, আমার কাছে খুবই ভালো লাগে। মানে ঢাকার এরিয়া থেকে বের হয়ে এই রাস্তাটা খুবই নিরিবিল থাকে, সবুজ চারপাশে, আমার খুব প্রিয়। সবাই গাড়িতে ঘুমায়, আমি ঘুমাইতে পারি না, আমি এই যে ভিডিও করি এদিক সেদিক তাকায় থাকি, দেখি, এটাই আমার অভ্যাস। এদিকে আমার মেয়েও ঘুমাইতেছিল, কিন্তু আমার কোনোভাবেই ঘুম আসতেছিল না, তো আমি কি করব, আমি ভিডিও করতেছি আর দেখতেছি। এই যে আমার টুনটুনি পাখিটা নাকে ব্যথা পাইছে, সবাই ওর জন্য দোয়া করবেন। সো ভিডিওর শুরুতেই বলেছিলাম যে একটা গুড নিউজ বলবো ভিডিও শেষে, তো সময় এসে গেছে, আর ভিডিও লম্বা করব না। সবাই হয়তো অপেক্ষা করছিলেন গুড নিউজটার জন্য, তো বলেই দিচ্ছি যে ফাইনালি অনেক চেষ্টার পরে, অনেক শ্রমের পরে আমরা 3 জন, আমি, আমার বাচ্চা, হাজব্যান্ড, ইউরোপের ভিসা পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই ইউরোপের উদ্দেশ্যে রওনা করব। তো আসলে বিএফএসে গিয়েছিলাম আজকে পাসপোর্ট ভিসাগুলো আনতে। এই ছিল গুড নিউজটা। এই যে বাড়িতে সবাই আমার জন্য আয়োজন করে ফেলেছে, কেক নিয়ে ডেকোরেট করেছে। এটা আসলে একটা স্পেশাল গিফট ছিল আমার জন্য, আমি এক্সপেক্টই করিনি। তো যাক, আপনারা সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য, আমরা যেন ভালোভাবে ওখানে গিয়ে সেটেল হতে পারি। আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। যারাই আমার ভিডিও দেখছেন তারা সকলে আমার ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিলে সবার আগে সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।